আজ তোমাদের কাছে একটা ক্লাস 9-এর ইতিহাস বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করছি। অধিকাংশ স্কুলে এই প্রজেক্টটাই দিয়ে থাকে, বা কোনো কোনো স্কুলে এই প্রজেক্টটি বাদ দিয়েও ব্যতিক্রম কতগুলো প্রজেক্ট দিয়ে থাকে। তবে তোমরা যদি এই প্রজেক্টগুলো উত্তর পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে দাও তোমাদের স্কুলে কী প্রজেক্ট দিয়েছে। সবার প্রথমে আজকের যে প্রজেক্টটা রয়েছে, তোমরা এই যে প্রজেক্ট লিখবে, যে যদি স্কুলে তিনটে প্রজেক্ট হয়, এখানে সবার প্রথমে উপরে যদি প্রজেক্ট 1 তাহলে 1 লিখে দেবে, 2 হলে 2 লিখে দেবে। এবার এটা লিখবে, পয়েন্টটা লিখবে ইউরোপের শিল্প বিপ্লব ও পরিবেশের ওপর কীরূপ প্রভাব ফেলেছিল, বা প্রকৃতি ধ্বংস না করে কিভাবে শিল্প উদ্ভূত হয় এ সম্পর্কে তোমার একটা প্রস্তাব বা যেটাই থাক এটা তোমরা লিখে দেবে। এবার তারপরে তোমরা লিখবে ভূমিকার এই অংশটা আমি বলছি, এই অংশটা খুব সুন্দর করে লিখে দেবে। আমি বলছি না, বললে ভিডিওটা অনেক লম্বা হবে, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নেবে। আর তারপরে পয়েন্ট করবে শিল্প বিপ্লব ও পরিবেশের প্রভাব। তারপরে তোমরা যদি কেউ ছবি দিতে চাও, তবে সমর কুমার মল্লিকের যে বইটা আছে আর জি.কে. পাহাড়ির যে বইটা 9-এর আছে, সেখানে শিল্প বিপ্লবের সম্পর্কে একটা ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপটা তোমরা ওখান থেকে দেখে নাও। এবার তারপর এটা লেখার পর আমি এক এক করে তুলে ধরছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নাও, এটা লিখে নেবে। তারপরে এই অংশটুকু লিখবে, তারপরে প্যারা চেঞ্জ করে এইটুকু লিখবে। এইটুকু লেখার পর তোমরা এবার আর একটা পয়েন্ট লিখবে যে প্রকৃতি ধ্বংস না করে বিভিন্ন শিল্পোদ্যোত গ্রহণের প্রস্তাবগুলো এখানে প্রথমে এইটুকু লিখবে, লেখার পর প্যারা চেঞ্জ করে দেবে। তারপর প্রস্তাবগুলো কয়েকটি বিশেষ প্রস্তাব যে রয়েছে এখানটা ভালো করে দেখো, এটা 1 নম্বর 2 এরকম করে কয়টা প্রস্তাব দেওয়া রয়েছে, প্রস্তাবগুলো লিখে নেবে। 7টা প্রজেক্ট প্রস্তাব দেওয়া রয়েছে। তারপরে তোমরা লিখবে উপসংহার এইটুকু লেখার পর শেষে তোমরা কৃতজ্ঞতা স্বীকার লিখে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যজনকে শেয়ার করো।